আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। এখানে 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে তৈরি করা হচ্ছে একটি রুম। 10 ফিট বাই 11 ফিট একটি রুম তৈরি করতেছি এবং এই 3 ইঞ্চি গাঁথুনির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং 3 ইঞ্চি গাঁথুনির উপরে আজকে রিংটোন ঢালাই করব এবং সানসিট ঢালাই করব একই সাথে। তো এই বিষয়গুলো আজকে দেখাবো যে আসলে এই 3 ইঞ্চি গাঁথুনির উপরে রিংটোন ঢালাই এবং সানসিট কিভাবে করতে হয় সঠিক নিয়মে। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু গাঁথুনি 3 ইঞ্চি খুবই সূক্ষ্মভাবে কাজ করতে হবে। এখানে একটি বাথরুম গোসলখানার কাজ করেছিলাম। বাথরুম গোসলখানার কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছেন বাহিরে প্লাস্টার কমপ্লিট, ভিতরে টাইলস করা হচ্ছে এবং এই বাথরুম গোসলখানার সাথেই হচ্ছে কিচেন। আমি 10 ফিট বাই 12 ফিট 10 ফিট বাই 11 ফিট যেই রুমটি আমি তৈরি করতেছি, এই রুমটি কিচেন রুম হবে এবং 3 ইঞ্চি গাঁথুনি অনেকে বলে তাকে দুর্বল হয় এবং পিলারের সাইডে গাঁথুনি ফেটে যায়। পিলারের সাইডে গাঁথুনি কিন্তু কোনোভাবে ফাটে না। একটু দেখাই আপনাদেরকে কাছে গিয়ে পিলারের সাইডটা। পিলারের সাইডটা লক্ষ্য করেন, খুবই হার্ড এবং কালারটা একটু লক্ষ্য করেন। সিমেন্ট যে দিয়েছি, সিমেন্ট এবং বালির যে মিশ্রণের যে কালারটা দেখেন, কালার দেখলে বুঝতে পারবেন এবং খুবই আঠালো এবং খুবই শক্ত হয়েছে। বালি হচ্ছে মোটা বালি। সিলেকশান দেখেন, একেবারে সিলেকশান আপনার এরকমভাবে গাঁথুনিটা ধরেছে, খুবই হার্ড হয়েছে। আপনার কালারটা দেখতে পাচ্ছেন একেবারে চিকচিকা কালার এবং পিলারের সাইডটা কিন্তু একেবারে মজবুত দেখাই যাচ্ছে, কারণ এটা আপনার ফাটলে কিন্তু এটা কিন্তু প্রথমেই ফাটা মারবে, করার 1-2 দিন পরে কিন্তু ফাটা মারবে যদি সঠিক নিয়মে কাজটা না হয়। তো এটি আপনাদেরকে পিলারের সাইডটি কিন্তু দেখেছেন চিকচিকা একদম এবং খুবই হার্ড হয়েছে, এটি কোনোভাবে ফাটবে না। 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে যারা করবেন কাজ, অবশ্যই আপনার ভালো মানের একটি বালি লাগবে। সিলেকশান মোটা বালি দিয়ে যদি আপনারা কাজ করেন, কাজ হবে হার্ড, খুবই শক্তপোক্ত কাজ হবে। তো এটা কিচেন রুম হবে, এখানে রান্নাবান্না করা হবে এবং যার কারণে এখানে সানসিট দেওয়ার প্রয়োজন। আর এটি বাথরুম গোসলখানা। বাথরুম গোসলখানাটি তো টাইলস করা হচ্ছে, এর আগের ভিডিওতে দেখাইছি। তো টাইলসের কাজ একটু বন্ধ, কাজগুলি কমপ্লিট করা হবে 2-1 দিনের মধ্যে। টাইলসের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি আগেও বলেছি টাইলসের কাজ কমপ্লিট হইলে টাইলসের বিষয়ে একটি ভিডিও দিব। তো আজকে আপনাদেরকে দেখাবো উপরে উঠবো। এখানে সানসিট আমি যেটা দিয়েছি যে উপরে একটি তাক আর কি, এখানে আপনার জিনিসপত্র রাখার জন্য, যেহেতু এটি কিচেন। আমি মাচা তৈরি করে আমি এটার কিন্তু শাটারিং কমপ্লিট করে ফেলেছি। আমি উপরে গিয়ে উঠবো, উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে এটা কিভাবে করতেছি এবং কিভাবে করা উচিত। 3 ইঞ্চি গাঁথুনির উপরে 3 ইঞ্চি গাঁথুনির উপরে এই সানসিটগুলো কিন্তু সঠিক নিয়মে না করলে পরবর্তীতে দেখা যায় সানসিট ফাটা মারে। এখানে আমি দেখতে পাচ্ছেন এই উপরে আমি উঠেছি। এখানে 3টি রড, কিন্তু 3টি রড 3 ইঞ্চি গাঁথুনির উপরে দিয়েছি এবং এটি রিংটোন এবং সানসিট একই সাথে ঢালাই হবে। একই সাথে অনেকেই আছে আপনার আগে রিংটোনটা ঢালাই করে এবং রডগুলি রেখে দেয়। রডগুলি রাখার পরে অন্য সময় পরবর্তীতে গিয়ে সানসিট করে। এভাবে করলে আপনার সানসিট কিন্তু নিশ্চিত ফাটা মারবে। এখানে 3টি রড দিয়েছি এবং এখানে আপনার এই 3টি রড আমি দিয়েছি 3 ইঞ্চি গাঁথুনির উপরে 250 রড। এটি হচ্ছে 8 মিলি রড আমি ব্যবহার করেছি এবং এখানে লিপিং দেখতে পাচ্ছেন, এখানে পুরাতন পিলারের সঙ্গে লিপিং দিয়ে আমি লম্বা করতেছি। এই যে রডটা, এই রডটা হচ্ছে আপনার পুরাতন পিলারের রড। এই রডটার সাথে আমি যে রডটা ধরেছি, এই যে এই রডটা, এই রডের সঙ্গে কিন্তু আমি এই যে রডটা, এই রডটা কিন্তু লিপিং দিয়েছি, অর্থাৎ জোড়া দিয়েছি। জোড়া দিয়ে আমি লম্বা করেছি, কারণ এই যে এটাও কিন্তু পুরাতন পিলারের রড, এটাও পুরাতন পিলারের রড, যে রডটা দেখাই দিছি। এখানে পুরাতন পিলারের যে 3টি রড, এই 3টি রডের সঙ্গেই কিন্তু 3টি রড নতুন রড। এই যে রডটা, এই রডটাও কিন্তু আমি লিপিং দিয়েছি পুরাতন রডের সঙ্গে। এই যে রডটা নিচে আমি যখন গাঁথুনি করেছি, পিলার ভেঙে আমি লিপিং দিয়েছি, জোড়া দিয়েছি। আমি দেখানোর চেষ্টা করব এবং এই পুরাতন পিলার কিন্তু কাটো ছিল, কারণ এই পুরাতন পিলারগুলি দিয়ে আগে রান্নাঘর তৈরি করা হয়েছিল এবং এগুলি 10 ফিট 10.5 ফিট লম্বা তৈরি করা হয়েছিল। তো এখন এগুলো আরও লম্বা করা হচ্ছে, কারণ আপনার বিটের উপরে, এই রুমটির বিটের উপরেই থাকবে আপনার 7.5 ফিট, যার কারণে এই পিলারগুলি কিন্তু হচ্ছে না। আর এগুলি কিন্তু আপনার অনেক আগের পিলার আমি তৈরি করেছিলাম। তো এইগুলি এখনও শক্তপোক্ত রয়ে গেছে, কাজও কিন্তু দীর্ঘমেয়াদী হবে। এখানে একটু দেখায় আপনাদেরকে, এটা কিন্তু ভাঙা দেখতে পাচ্ছেন, এভাবে ভেঙেছি আমি। এবং এখানে একটি কয়েল তার, 3 নম্বর যেই রডটা, এটি কয়েল তার, এটি কোনো রড নয়। তারপরেও এই প্রতিটা পিলারের মধ্যে কিন্তু কয়েল তার আপনার ব্যবহার করা
একটি এবং 2টি রড। তারপরেও এই পিলারগুলো খুবই শক্তপোক্ত রয়ে গেছে, অনেক দিন আগের পিলার, আমি নিজে তৈরি করেছিলাম, আমি নিজেও জানতাম না যে আমি তৈরি করেছিলাম, তারাই বলেছে এবং আমার স্মরণ হয়েছে যে আমি তৈরি করেছিলাম। এগুলা এখনও মেয়াদ রয়ে গেছে। আর এখানে আপনার এই আমি সানসিটের যে রডগুলো আমি দিছি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বাঁকা করে দিয়ে দিছি, রিংটোনের রডের সঙ্গে আমি দিয়ে দিছি। এটি একই সাথে করলে ডালাইটা খুবই শক্তপোক্ত, খুবই হার্ড হয়। এভাবেই কাজটা করা উচিত। অনেকেই এই যে রডগুলো আমি যে রডগুলো দেখাচ্ছি, এই যে রডগুলা, এই রডগুলা কিন্তু রেখে দেয়, রিংটোনটা আগে ডালাই করে ফেলে এবং এই যে রডগুলা কিন্তু খাড়া করে রেখে দেয়, পরবর্তীতে গিয়ে এই রডগুলা নিচ দিকে বাঁকা করে পরবর্তীতে সানসিট ডালাই করে। অনেকেই, সবাই করে না, অনেকেই করে, কিন্তু এভাবে করাটা ঠিক না। এখানে 8 ইঞ্চি পরপর আমি রড দিয়েছি, এই রডগুলিও কিন্তু 8 মিলি রড। তো এখানে সবগুলো রডে 8 মিলি ব্যবহার করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং এই সানসিট করার ক্ষেত্রে আপনার এভাবে একই সাথে করলে আপনার 8 ইঞ্চি পরপর দিলেও কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু এটি আপনার বাঁকা করে আমি দিয়ে দিছি। তো আমি ডালাই করব এখন, আর ডালাইটা করার জন্য আমি কাঠগুলি একটু ভিজাবো। অবশ্যই আপনার ডালাই করার আগে ভিজিয়ে নিতে হয়। আর এখানে বস্তা কেটে আমি কাঠের জোড়াটার মধ্যে আমি বস্তা কেটে দিয়েছি, যাতে মশলার পানিটা নিচে না যায়। এই কারণে আমি এই যে সাদা দেখতে পাচ্ছেন, এই সাদা কাগজগুলো এগুলো দিয়েছি, কারণ কাঠ আমি ফিটিং করেছি। এটা ডালাই করতেছি আপনার 18 ইঞ্চি, ওয়াল থেকে 18 ইঞ্চি এটি প্রস্থ দিয়েছি, ডালাই করব। এই ডালাইটা আপনার বেশি মোটা দেওয়া যাবে না, এটা অবশ্যই আপনার লক্ষ্য করতে হবে, কারণ এই সানসিটগুলো অনেকে মনে করে বেশি মোটা দিলেই শক্তপোক্ত হয়। এটি ভুল ধারণা ভাই, এটি ভুল ধারণা। কোনোভাবেই আপনারা মোটা দিবেন না। আপনারা 2 ইঞ্চির উপরে কোনোভাবেই যাতে ডালাই না হয়, 2 ইঞ্চির নিচে ডালাইটা রাখতে হবে, 1.5 ইঞ্চি প্লাস। আমি 1.5 ইঞ্চি প্লাস, অর্থাৎ 2 এর উপরে আমি ডালাই দিব না। এখানে একটি ছোটি কাঠের একটি বাটাম ফিট করেছি আপনার সাইড দিয়ে, আপনারা লক্ষ্য করেন, একটু লক্ষ্য করলে এই যে কাঠের বাটাম দেখেন, আমি ডালাইটা আটকানোর জন্য আমি কাঠের বাটাম ফিট করেছি এই যে। তো এই কাঠের বাটাম দিয়েছি 2 ইঞ্চি সমানে সমানে আমি ডালাই করব। আমি ভিজাইতেছি, আমি ডালাইটা করে নিব। এবং আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলেছি সেটি হচ্ছে আপনারা অবশ্যই এরকমভাবে কিচেন রুমের যদি আপনারা সানসিট তৈরি করেন, তাহলে একই সাথে ডালাই করবেন, রিংটোন এবং আপনার এই সানসিট একই সাথে। তো এখানে দেখেন, এই যে মগের মধ্যে আমি গেরুটিন গুলেছি, সিমেন্টগুলি আমি প্রতিটা পিলারের গোড়ায় গোড়ায় কিন্তু দিতেছি। এটি অবশ্যই আপনার প্রতিটা গোড়ায় দিতে হবে। দেখেন এখানে সিমেন্ট গুলে দেওয়া, কারণ এই পিলারগুলো আমি জোড়া দিয়েছি এবং ডালাই এখানে নতুন ডালাই আছে, অল্প আমি ডালাই আগে করেছিলাম। তো এখানে আমি এইভাবে সিমেন্ট দিয়েছি যাতে এটি ধরে, আবার মশলাও কিন্তু তৈরি করেছি। তো এই কাজগুলো করার ক্ষেত্রে আপনার অবশ্যই সিমেন্ট একটু বাড়িয়ে কড়া করে সিমেন্ট দিয়ে করতে হবে। এখানেও সিমেন্টগুলো আছে, গুলে দিয়েছি। খুবই হার্ড হবে যদি সঠিক নিয়মে কাজগুলো করা হয়, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। দেখেন সিমেন্টের কালারটা দেখেন, আর খুবই ভালো মানের একটি সিমেন্ট, এখানে আটালো একটি সিমেন্ট আপনার করা করে দিয়েছি এবং 2 ইঞ্চি ডালাই করতেছি। যে বাটামটা যেটা বলছিলাম, এই যে লেভেল করতেছি, আমি ফিনিশিং করতেছি, যে এটি কাঠের একটি বাটাম, এটি 2 ইঞ্চি, এটির সমানে সমানে আমি ডালাই করতেছি, একটুও বাড়াবো না ডালাই। যখন এটি প্লাস্টার করা হবে ভিতরে বাহিরে, অর্থাৎ উপর নিচে যখন প্লাস্টার করব, এটি কিন্তু 3 ইঞ্চি হয়ে যাবে, 3 ইঞ্চি মোটা কিন্তু হয়ে যাবে। এটি 2 ইঞ্চি এখন ডালাই করতেছি, আরও 1 ইঞ্চি মোটা হবে, আধা ইঞ্চি প্লাস্টার হবে। যার কারণে আপনারা বেশি মোটা দিলে এটি লুড বেশি হবে, যার কারণে এটি দুর্বল হবে। অনেকে বলেন যে কেন হালকা দিব, হালকা দিলে কিভাবে শক্তপোক্ত হবে? হালকা দিলে এটির লুড কম হবে, লুড কম হওয়ার কারণে এটি কিন্তু শক্ত বেশি হবে। আর যদি মোটা ডালাই দেওয়া হয়, এই ক্ষেত্রে আপনার লুড বেশি হবে, এটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি সানসিট ডালাই কমপ্লিট করে ফেলেছি, শুধু রিংটোনটা ডালাই দিব এখন। রিংটোন ডালাই দেওয়ার জন্য আমি কিন্তু ইট দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং এই ডালাইটা করেছি কিছুক্ষণ আগে এবং ডালাইটা শুকিয়ে গেছে। তো এরকমভাবে একসাথে করার জন্য যখন আগে সানসিট ডালাই শেষ হয়ে যাবে, তখন পরবর্তীতে আবার সিমেন্টগুলি গেরুটিন দিতে হবে রিংটোন ডালাই করার জন্য। দেখেন গুলা আছে মগের মধ্যে, এটি আমি এই যে ডালাইগুলো এইগুলার উপর দিয়ে আমি আবার সিমেন্টটা গুলে দিয়ে দিব, কারণ এই ডালাইটা করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। 1 ঘন্টার ভিতরে রিংটোনটা যে ডালাই করব, এটি কিন্তু শুকিয়ে গেছে। তো আমি বারবার বলে থাকি, যখন ডালাই শুকিয়ে যাবে, শুকনা জায়গার মধ্যে যদি এখন আমি ডালাইটা করি, এই জোড়াটা কিন্তু ধরবে না, যা জোড়াটা কিন্তু মিলবে না। জোড়াটা যদি না মিলে তাহলে প্রবলেম হবে।
এখানে আমি যে ডালাইটা করব একটি ওয়াটার লেভেল আছে, দেখেন এই যে একটি তার আমি এখানে বেঁধে রেখেছি, যে তারটা এরকমভাবে আমি প্রতিটা পিলারের মধ্যে আমি ওয়াটার লেভেল করে তার বেঁধে রেখেছি। এই ওয়াটার লেভেল বরাবর আমি রিংটোনটা ডালাই করব। এখান থেকে ডালাই করে আসতেছি, দেখতে পাচ্ছেন এই যে ডালাইটা এই লেভেলে আমি ডালাই করব। প্রতিটা রডের মধ্যে ওয়াটার লেভেল করে আমি একই সমানে একই লেভেলে ডালাইটা করব। আর সিমেন্টটা গুলে অবশ্যই দিতে হবে, কারণ সিমেন্টটা গুলে না দিলে হবে না। ডালাইটা যেহেতু শুকিয়ে গেছে, কারণ এইভাবে একসাথে ডালাই করলে অনেক সময় দেখা যায় শুকিয়ে যায়, একটু সময় নেই। এই সানসিট ডালাই করতে আধা ঘন্টা 40 মিনিট সময় লাগতে পারে, যার কারণে রিংটোনটা পরবর্তীতে ডালাই হয়। যার কারণে অবশ্যই কিন্তু সিমেন্টটা দিতে হবে। পরবর্তীতে যখন রিংটোনটা করা হবে এই ডালাইটার উপরে আবার সিমেন্ট গুলে দিয়ে তারপরে করতে হবে। আর অবশ্যই এই সানসিটগুলো 2 ইঞ্চির উপরে দিবেন না, কারণ লোড বেশি হইলে এটা নিচ দিকে টানবে এবং পরবর্তীতে ফাটার সম্ভাবনা থাকে। অবশ্যই পাতলা 2 ইঞ্চির উপরে দেওয়া যাবে না, প্লাস্টারে 3 ইঞ্চি হবে। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দিবেন এবং চ্যানেলটির সাথেই থাকবেন।